নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। প্রবীণদের মর্যাদা, সম্মান এবং সুরক্ষা নিশ্চিত করাই হচ্ছে অন্যতম লক্ষ্য। এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি পি নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে। মূলত 2022 সালের 5ই জুন পুত্র এবং পুত্রবধূর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়া হয়েছিলেন লখনৌয়ের বাসিন্দা রবিকান্ত গুপ্তা। রবিকান্ত গুপ্তার এই বাড়ি ছাড়াকে কেন্দ্র করে সন্তান এবং সন্তানদের নিজ বাড়িতে রেখে তিনি বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। 2022 সালে 15ই নভেম্বর এসডিএম কে কাছে তিনি অভিযোগ করেন এবং 2022 সালে 15ই নভেম্বর এসডিএম তার পুত্র এবং পুত্রবধূকে বাড়ি ছাড়ার নির্দেশ দেন। 2023 সালের 9ই আগস্ট জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে আরেকটি রায় আসে, কারণ এসডিএম এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 2007 সালের আইন অনুযায়ী তার পুত্র এবং পুত্রবধূ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানিয়েছিল। তার প্রেক্ষিতে 2023 সালের 9ই আগস্ট সেই এসডিএম এর রায়কেই বহাল রাখেন জেলা ম্যাজিস্ট্রেট। এরপরেই 2007 সালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 2007 সালের আইনকে পাথেয় করে পুত্র এবং পুত্রবধূ হাইকোর্টের কাছে আবেদন জানায়। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয় যে প্রবীণরা কখনো তার সন্তান এবং সন্ততিদের এইভাবে বাড়ি ছাড়া করতে পারে না। পরবর্তীকালে হাইকোর্ট নির্দেশ দেয় যে পুত্র এবং পুত্রবধূকে সেই সম্পত্তিতে ফিরিয়ে আনতে হবে। এরপরেই সেই হাইকোর্টের রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে লখনৌ হাইকোর্টের রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এই দম্পতি। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কখনো সন্তান সন্ততি যদি পিতা মাতার ওপরে অত্যাচার করে, তাদের সম্মান মর্যাদা রক্ষা করাই হচ্ছে তাদের দায়িত্ব। সুতরাং সেক্ষেত্রে তারা কখনোই সেই দায়িত্ব থেকে বঞ্চিত করতে পারে না। ফলে যদি কখনো কোনো প্রবীণ ব্যক্তি বা প্রবীণ দম্পতি যদি মনে করেন যে তারা অত্যাচারিত হচ্ছেন সন্তান সন্ততিদের দ্বারা, তাহলে তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। 2007 সালের আইনে এমনও উল্লেখ রয়েছে বলে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন যে যদি কোনো সন্তান সন্ততি তার পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন না করে তাদেরকে ছেড়ে তারা চলে যান, তাহলে সেক্ষেত্রে জরিমানা এবং কারাদণ্ডের প্রভিশনও রয়েছে ওই আইনে। সুতরাং এখন থেকে প্রবীণ এবং প্রবীণ দম্পতিদের ক্ষেত্রে যদি তাদের সন্তান এবং সন্ততি যদি তাদের প্রতি উপযুক্ত কর্তব্য পালন না করে, তাহলে প্রবীণ দম্পতিরা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। সুপ্রিম কোর্টের এই রায় থেকেই তা পরিষ্কার।